তোমাকে একটা প্রশ্ন দিয়ে শুরু করি। তোমার ক্লাসে কি এমন কেউ আছে যে খুব বেশি পড়াশোনা করে না, কিন্তু পরীক্ষায় সবসময় টপ 3 এর মধ্যে থাকে? আর তুমি দিনরাত পড়ার চেষ্টা করো, তবুও রেজাল্ট আসে মাঝামাঝি। কখনো ভেবেছো সমস্যাটা তোমার মেধায় না, তোমার অভ্যাসে? কারণ বাস্তবতা হলো 95% ছাত্র 5টা মারাত্মক ভুল করে, আর এই ভুলগুলোই তাদের টপার হতে দেয় না। আর যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে হয়তো বুঝতে পারবে কেন এতদিন চেষ্টা করেও তুমি এগোতে পারোনি। ভুল নাম্বার 1, লক্ষ্য ছাড়া পড়াশোনা। একটা কথা মনে রেখো, যে ছাত্র জানে না সে কেন পড়ছে, সে কখনোই বড় কিছু করতে পারে না। অনেক ছাত্রকে জিজ্ঞেস করলে বলে সবাই পড়ছে তাই আমিও পড়ছি, কিন্তু টপারদের জিজ্ঞেস করো, তারা বলবে আমি ডাক্তার হতে চাই, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আমি বড় কিছু হব। তাদের মাথায় একটা পরিষ্কার ছবি থাকে, আর যার মাথায় ছবি নেই তার পড়াশোনার আগুনও থাকে না। তাই আজ একটা কাজ করো, নিজেকে জিজ্ঞেস করো আমি কেন পড়ছি। যেদিন এই প্রশ্নের উত্তর পাবে, সেদিন থেকেই পড়াশোনার শক্তি বদলে যাবে। ভুল নাম্বার 2, মোবাইলের নেশা। সত্যিটা একটু তেতো। আজকের ছাত্রদের সবচেয়ে বড় শত্রু মোবাইল ফোন। একটা নোটিফিকেশন আসে, তুমি বলো 5 মিনিট দেখব, তারপর রিলস, শর্টস, ভিডিও, চোখ তুলে দেখো 1 ঘন্টা শেষ। এই 1 ঘন্টা একদিনে কিছু মনে হয় না, কিন্তু 1 বছরে এই মোবাইল তোমার 1000 ঘন্টা চুরি করে নেয়। টপাররা কিন্তু মোবাইল ব্যবহার করে, কিন্তু পার্থক্য হলো তারা মোবাইল ব্যবহার করে, মোবাইল তাদের ব্যবহার করে না। ভুল নাম্বার 3, শুধু পড়া, না বুঝে পড়া। অনেক ছাত্র বই খুলে বসে থাকে, লাইন পড়ে, পাতা উল্টায় ঘন্টার পর ঘন্টা, কিন্তু সমস্যা হলো সে বুঝে না। কারণ পড়াশোনা মানে শুধু পড়া না, পড়াশোনা মানে বোঝা, নিজের ভাষায় বলা, লিখে ফেলা। টপারদের একটা অভ্যাস আছে, তারা পড়ার পর নিজেকে প্রশ্ন করে আমি কি এটা কাউকে বোঝাতে পারবো? যদি পারো তাহলে বুঝবে তুমি সত্যিই শিখেছো। ভুল নাম্বার 4, রুটিন ছাড়া জীবন। একটা কথা শুনে রাখো, রুটিন ছাড়া মানুষ কখনো সফল হয় না। অনেক ছাত্র আজ পড়লো 6 ঘন্টা, তারপর 3 দিন বই খুললো না। এইভাবে পড়াশোনা করলে মস্তিষ্ক সিরিয়াস হয় না। টপারদের একটা জিনিস কমন, তারা প্রতিদিন একটু করে পড়ে, হয়তো 3 ঘন্টা, কিন্তু প্রতিদিন পড়ে। কারণ সফলতা আসে কনসিস্টেন্সি থেকে। ভুল নাম্বার 5, নিজেকে ছোট ভাবা। এটাই সবচেয়ে ভয়ঙ্কর ভুল। অনেক ছাত্র মনে মনে ভাবে আমি পারবো না, আমার মাথা ভালো না, টপাররা আলাদা। এই চিন্তাগুলোই তোমাকে পিছিয়ে দেয়। কারণ সত্যিটা হলো টপাররা জন্মগত টপার হয় না, তারা শুধু সঠিক অভ্যাস গড়ে তুলেছে। যে ছাত্র একদিন গণিতে 30 পেয়েছিল, সেই ছাত্রই একদিন 90 পেতে পারে যদি সে বদলে যায়। একটা কথা মনে রাখবে, আজ যারা টপার তারা তোমার থেকে খুব আলাদা নয়, তারা শুধু এই 5টা ভুল করা বন্ধ করেছে। তাই আজ একটা সিদ্ধান্ত নাও, আগামী 30 দিন লক্ষ্য ঠিক করো, মোবাইল দেখা কমিয়ে দাও, বুঝে পড়ো, রুটিন বানাও, নিজেকে বিশ্বাস করো। দেখবে 30 দিন পর তুমি নিজেই নিজেকে পরিবর্তন করে ফেলেছো। কারণ সফলতা হঠাৎ আসে না, সফলতা আসে ছোট ছোট সঠিক অভ্যাস থেকে।